তারা সকলেই সাধারণ সম্পাদক। আমি এটুকুই বলতে চাই যে আমি এই অ্যাসোসিয়েশনে যুগ্ম কাস্টম সম্পাদক হিসেবে ঢুকেছিলাম আজকের থেকে 22 বছর আগে। এই 22 বছর ধরে আমি এইটুকু দাবি করতে পারবো, আমাকে কেউ দেখেছে কোনো কাজের জন্য আমি যাইনি এরকম হবে না। এরকম আমার পরিষদের প্রত্যেকটি সদস্য যারা এইভাবে সেবা দিয়ে গেছেন, আমি তাদের পক্ষ থেকে আজকে আমার মুরব্বীরা বলবেন, আজকে আমার বলার কিছু নেই। আমি প্রথমে বলার জন্য অনুরোধ জানাবো, আমাদের সাথে কার্যনির্বাহী পরিষদে ছিল যে একজন অত্যন্ত দক্ষ কর্মী, একজন প্রফেশনাল লয়ার, একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এবং পাশাপাশি এই অ্যাসোসিয়েশনের আইন বিষয়ের সম্পাদক, প্রযুক্তি প্রশিক্ষণ আইন বিষয়ের সম্পাদক আমি ফারুককে শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওমর ফারুক অ্যাডভোকেট। নির্বাচনী কার্যালয়গুলো এই সংগঠনে মজুদ ছিল। এই প্রান্তীয় সংগঠনের মুরব্বীবৃন্দ, আমার সকলের বিশিষ্ট প্রান্তীয় ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আপনাদের ভোটে আমরা বারবার নির্বাচিত হয়েছি। আপনারা আমাদেরকে এই সম্মাননা পরিষদের প্রার্থীদেরকে বিশ্বাস করে এবং আস্থা রেখে আমাদেরকে যে নির্বাচিত করেছেন বারবার, এই জন্য আমরা হয়তো আমাদের সীমাবদ্ধতা ছিল, আমরা হয়তো আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা অনেক কিছুই করতে পারি না, কিন্তু আমাদের প্রত্যেকটা একটু আগে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলে গেছেন যে আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আমরা সর্বাত্মকভাবে এই সংগঠনকে অনুভব করি এবং আমরা সম্মাননা পরিষদে যারাই আমরা নির্বাচিত হয়েছি, আমরা মনে প্রাণে এই সংগঠনকে ভালোবাসি, সংগঠনের কাজকে ভালোবাসি এবং আমরা সর্বাত্মক চেষ্টা করি যে যেন আমরা যেই কারণে যেই উদ্দেশ্যে আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন, আমাদেরকে এই কমিটিতে পাঠাইছেন, আমরা যেন আপনাদের উদ্দেশ্য অন্তত আমরা আপনাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি। এই ব্যাপারে আমাদের কারো আন্তরিকতার কোনো অভাব থাকে না। আমরা এটা বুঝি এবং এটা আমরা ধারণ করি। আমরা হয়তো আমাদের কারো কর্ম দেখা যায়, কারো কর্ম দেখা যায় না। আমাদের অনেকের কর্ম অন্তরালে হয়, যেটা হয়তো সংগঠনের অনেক ধরনের কর্মকাণ্ড আছে, যেটা আমরা একটা টিম ওয়ার্ক আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে আমরা করি। তো আমি আসলে আজকে শুভ করে অনেক মুরব্বীরা আছেন, আপনারা আছেন, আপনাদের আমরা বক্তব্য শুনবো। আমি আশা করি না যে আমাদের বক্তব্য আমাদের এখানে ডাকা হবে, তবুও আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই যে উদ্বোধন হলো আগামী ইলেকশনের দিন পর্যন্ত আপনাদের এই উপস্থিতি, এই সহযোগিতা আমরা পাবো, এই আশা এবং ভরসা রেখে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে ও যে কথাটা বলছিল যে আমাদের কাস্টম সম্পাদক বৃন্দ আছেন, তাদের সাথে টিম আছে, কাস্টমস কমিটি আছে, বন্দর সম্পাদক আছেন। আমার তো এরকম মনে হয় যে প্রায় প্রতিদিনই তাদেরকে রাত্রেবেলায় সার্ভিস দিতে হয়, কোথাও কোনো জায়গায় আটকে গিয়ে। এই সার্ভিস দেওয়ার জন্য কাস্টম সম্পাদকের নেতৃত্বে তারা বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন উদ্যোগে কাস্টমসে। তো এইটা দিনের পর দিন ক্লান্তিহীনভাবে তারা করেন। এটা এই কাস্টমসে বন্দরে উদ্যোগে যেখানে আমাদের সমস্যা, আমরা যারা তাদের থেকে সিনিয়র আমরা পরিস্থিতি আগ্রহী করি, এই যে
এই টিম একটা অনন্য টিম আপনাদের কাছে আমি এইটুকুই দাবি করবো। আমি এরপরে আমি সকলকে সময় দিয়ে জেলা কার্যালয়ে অনুরোধ জানাবো। আমি প্রথমেই বলেছি আমরা এই সভাটি আমি লম্বা করতে চাই না। আমি বক্তব্য প্রদানের জন্য জানাচ্ছি জনাব আব্দুল্লাহ মাসুদকে। এক মিনিট করে বক্তব্য দিতে হবে। সম্মানিত উপদেষ্টা মন্ডলী এবং আমার সামনে আমার প্রতিনিয়ত এই সম্ভাবনা পরিষদ যাহা ওয়াদা করে তাহা পালন করিয়েছে। যেখানে সমস্যা সেখানে সমাধান। আমরা রাত 24 ঘন্টা সবাই পাশে যেভাবে সেবা দিয়ে আসছি এত সীমাবদ্ধতা থাকতে পারে। আগামীতেও আমাদের এই মধ্যে ঘনিষ্ঠ উপদেষ্টা মন্ডলী নিয়ে আপনাদেরকে নিয়ে আপনাদের সেবায় আমরা ইনশাআল্লাহ পাশে থাকবো। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি বিভাগীয় অ্যাসোসিয়েশনের সভাপতি স্বত্বাধিকারী এবং এই অ্যাসোসিয়েশনের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোহাম্মদ সফদরী সম্ভাবনা আমাকে তো প্রেরণা দেয়। আমি সম্ভাবনা থেকে 6 বছর মহাসচিবের নেতৃত্বে আমি কার্যকরী পরিষদে ছিলাম। শেষ সম্ভাবনা তখন কিন্তু সম্পাদক অনেক কাজ দিয়েছিল, কারণ আমাদের আন্ডারে প্রায় 12,000 থেকে 12,500 শ্রমিক ছিল। আজকে যেটা বার্তা চলে গেছে। আজকে সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমি খুব মিস করছি সবাইকে। এরাই আমাদেরকে নমিনেশন দিয়ে নির্বাচন করেছিল। মুক্তিযোদ্ধা হাসান ভাই, সরদার ভাই, এই আমার মঙ্গল ভাই বুড়ো হয়ে গেছে, তখন কিন্তু আমরা ওনার মেয়ের নাচ দিতে যেতাম। এই আনসারি ভাই আমাদেরকে নিয়ে মানুষের ঘরে ঘরে আমরা ভোট খুঁজতে দিই। যাই হোক, আজকে আমার তো আনন্দিত, সাথে সাথে আমার অনেক স্মৃতি মনে পড়ছে। আজকে স্মৃতিচারণ করবো না, আপনাদেরকে নির্বাচনে অনেক কথাবার্তা আছে। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে যাতে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা গতকালও আমরা সভা করেছি আপনাদের সাধারণ সম্পাদক সভাপতিকে নিয়ে, যাতে আমাদের আগামী নির্বাচনটা সুশৃঙ্খলভাবে হয়। এবং আমরা ব্যর্থহীনভাবে বলেছি, সেখানে সমন্বয় ছিল। আমিও একজন পরিচালক ব্যবসায়ী সমিতির, যাদের নেতৃত্বে আপনারা দেখেছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের আমরা দীর্ঘদিন যাব যে জট লেগেছিল, সেই জটকে আমরা উন্মোচন করেছি, আমরা ভেঙে দিয়েছি। পারিবারিকীকরণ থেকে আমরা চট্টগ্রাম চেম্বার অফ কমার্সকে মুক্ত করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধিকে আমরা নির্বাচিত করব। আমরা সমস্ত প্রতিষ্ঠানকে আজকে মেরামত করতে চাই। আমার আপনার ছোট ভাইয়েরা ছাত্র জনতা যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, সেইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদেরকে বুঝতে হবে তাদের রক্ত কেন দিয়েছে, আমরা কোথায় আছি, আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে সমস্ত প্রতিষ্ঠানকে ঠিক করতে হবে। এটা আপনার আমার প্রতিষ্ঠান, এটা রোজগারের প্রতিষ্ঠান, যেখানে কোনো দল মত আসতে পারবে না। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান দল মতের লোকে রাখতে হবে। আরেকটা অনুরোধ আমি করে দেবো, সমমনা একটি পপুলার দল আজকে থেকে নয়। আমরা সমমনা থেকে ভেঙে অনেক যুদ্ধ করেছি, কিন্তু আমরা 2 সাইড পেয়েছিলাম। এখন আস্তে আস্তে সমমনার অনেক সলিমুল্লাহ দলের লোক আপনার সাথে কাজ করছে। তারাও সুন্দর